হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক বন্ধুদের জন্য নিয়ে এলাম একটা ব্লগ। প্রতিদিন সকালবেলা উঠে যে কাজগুলো আমি করি, আজকেও কিন্তু সেই কাজগুলো দিয়ে দিনের শুরুটা করেছিলাম। গোপালকে ঘুম থেকে তুলে টিফিন করা, একটু চা খেয়ে আজকে সকাল সকাল একটু বাজারের দিকে বেরিয়ে গেলাম। আজকে সোমবার, দেবাদিদেব মহাদেবের জন্য আনতে হবে একটা আকন্দের মালা, বেশ কিছু ফুল, ফলও নিয়ে থাকে, কিন্তু আজকে আর ফলটা নেওয়া হলো না। এই যে তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ আমার এসেই রান্না করার আছে। ইউটিউবে ছাড়ার জন্য কোনো রান্নাই করিনি দুদিন ধরে, শরীরটা খুবই খারাপ লাগছিল। আজকে কিছু না কিছু তো বানাতেই হবে, সেজন্য একটু পনির আর মটর নিয়ে এসেছি, দেখি কি করা যায়। বাড়িতে গিয়েই হাত পা ধুয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম ইউটিউবের জন্য। মটর পনির কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে। আজকে আর কিছু বেশি রান্না করিনি, এর সাথে করেছিলাম বেশ কয়েকটা রুটি, ব্যাস। লাঞ্চে ছিল রুটি আর এই তরকারিটা। তারপরে ঘরটার খুব ভালোভাবে মুছে নিলাম। আমি স্কিনে কি ইউজ করি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, তো সেটাই আমি শেয়ার করছি। আমি সারাদিনে 4 থেকে 5 বার শুধু জল দিয়েই মুখ ধুই। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, শুধু জল দিয়ে মুখ ধুই, কারণ আমার স্কিন খুবই সেনসিটিভ। শখ করে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন কোম্পানির ফেস ওয়াশ কিনেছি, কিন্তু কোনোটাই আমার শ্যুট করতো না। শেষে আমাদের এখানে কৃষ্ণা ভ্যারাইটিস বলে একটা দোকান আছে, সেখানে আমাকে ওনারাই সাজেস্ট করলো যে এইটা কেন। আমি এটা তখন ইউজ করলাম, তারপর থেকে সত্যি বলছি অনেক উপকার পেয়েছি। এটা একটা ফেস স্ক্রাবার, এটা আমাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে বলেছিল। তো যেদিন যেদিন আমি সময় পাই সেদিনে ব্যবহার করি, 3 দিনের বেশিও কখনো ব্যবহার করি, অথবা কোনো কোনো সময় ভুলেই যাই যে মাখতে হবে। জীবনে প্রথমবার কোনো একটা ফেস প্রোডাক্ট মেখে আমি পুরোপুরি স্যাটিসফাইড, সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে স্নান করে সমস্ত ঠাকুরের পুজো দিয়ে দিলাম, মহাদেবের পুজো দিয়ে দিলাম। আজকে ওই মাসি আমাকে বললে এই রজনীগন্ধার মালাটা নিয়ে যাও, মাত্র 20 টাকায় অনেক বড় মালাটা, খুব সুন্দর মালাটা পেয়ে গেলাম। এদিকে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি, দুধ দিয়েছি, দই দিয়েছি, একটুখানি নকুলদানা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো তিল। ঘি আর মধুটাকে মহাদেবের গায়ে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই দুধটার মধ্যে আর দেওয়া হলো না। ফল কাটা ছুঁইটা দিয়েই দইটাকে নিয়ে নিয়েছিলাম আজকে। প্রত্যেক সোমবারে আমি দুধ, দই, আকন্দ মালা দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। কোনো কোনো দিন মিস হয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু দুধ, দই আর আকন্দের মালা এনে পুজো দিই। দুধ, দই দিয়ে স্নান হয়ে যাওয়ার পরে ভালো জল দিয়ে আমি স্নান করিয়ে দিই, বা গঙ্গাল জল দিয়ে স্নান করিয়ে দিই। আমি যখন মার্কেটে যাই তখন সবার জন্য কিছু না কিছু নিলে গোপালের জন্য কিন্তু কিছু না কিছু নিতে হয়। আজকে কিন্তু গোপালের জন্য এনেছি আমি কুকিজ। ওপরে লেখাই থাকে এটা ডিম নেই, একদম নিরামিষ কুকিজ। এটা দিয়ে আজকে পুজো দিলাম। কিন্তু কালকে আমি ভেবেই রেখেছিলাম যে আজকে সন্দেশ বা ফল দিয়ে পুজো দেবো, কিন্তু এত রোদ ছিল সকালবেলা যে আমি একটু দূরে যেতে পারিনি। ভালো করে মন দিয়ে পুজো না দিলে মনটা খুবই খারাপ লাগে, আর পুজোটা একটু ভালোভাবে দিলে খুবই শান্তি অনুভব হয়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায় নমঃ। যেহেতু একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের মধ্যে নিজের কন্টেন্ট না দিলে সেই চ্যানেল কিন্তু একদমই উপরের দিকে যায় না, আপগ্রেড হয় না, সেই চ্যানেলটা বসে যায় শুনেছি। সেই জন্য রান্নার চ্যানেলে রান্না তো দিতেই হবে। শুনেছি যে প্রত্যেক দিনই রান্না দিতে হয়, সেটাই সবথেকে ভালো, কিন্তু আমার প্রত্যেক দিন দেওয়া হয় না, আমি একদিন বাদে একদিন ছেড়ে দিই। এই সমস্ত কাজকর্মের মাঝে আমাকে আদুকেও সামলাতে হয়, আদুকে খেয়াল রাখতে হয়, খাওয়া দাওয়া করাতে হয়, স্নান করাতে হয়, টাইমে খাবার বানাতে হয়, বাসনপত্র ধুতে হয়। কিন্তু কিছু মানুষের জন্য এগুলো কোনো কাজই না, সেটাই সবথেকে বেশি খারাপ লাগে। এখন তো খারাপ লাগে না, প্রচণ্ড রাগ উঠে যায় এইসব কথাবার্তা শুনলে। একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু অনেক বেশি মোটিভেট হব। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আমিও সাপোর্ট করব।